এখান থেকে লাস্ট টাইম কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখানে দেখা গেছিল, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আজকে মেঘ। সাইড সাইড আপ সসেজ, ফ্রেঞ্চ টোস্ট, এই সেই ভূতের বাজার। আবার একটু বিরিয়ানি এসে গেল, একটু টেস্ট করে দেখি। পরোটা, আলুর তরকারি আর ডিম কষা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার ররি। তো আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি, এখন টুয়ার্ডস কার্শিয়াং আমরা এগোচ্ছি। কার্শিয়াংয়ে গিয়ে ব্রেকফাস্ট করব। এই ঘুম মনাস্ট্রি যে দেখলে এর পাশেই আমরা ছিলাম। সো এই সামনেই দেখতে পাচ্ছ ঘুম রেলওয়ে স্টেশন, পৃথিবীর উচ্চতম স্টেশন। তো আমরা এবার এগিয়ে চলেছি এখান থেকে কার্শিয়াং। তো আজকে যতটা পারবো এগিয়ে যাব। ইচ্ছা আছে আজকে মালদা টালদা অবধি বেরিয়ে যাওয়ার। তো দেখা যাক। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বৃষ্টির জন্য দার্জিলিংটা সেভাবে এক্সপ্লোর করা বা তোমাদেরকে ভালোভাবে দেখানো হয়নি। ওই মেলে যেটুকু সময় কাটিয়েছিলাম। সো দেখা যাক নেক্সট কোনো একটা ভ্লগে আশা করি দার্জিলিংটাকে ভালোভাবে একটা ঘোরা তোমাদেরকে দেখাবো। কার্শিয়াং এসে পৌঁছলাম, জাস্ট ঘুম থেকে বেরিয়েছি। বেরিয়ে এই যে দেখলে রাস্তার কি অবস্থা, আর এখানের অবস্থাটা দেখো। এখান থেকে লাস্ট টাইম কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখানে দেখা গেছিল, ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আজকে মেঘ, ক্যামেরায় আমাকেই দেখা যাচ্ছে না বোধহয় ঠিকঠাক। আমরা পুরো মেঘের মধ্যেই রয়েছি এই মুহূর্তে। দেখো না, পুরো চারিদিকটা সাদা। কাঞ্চনজঙ্ঘা তো দূর, এদিকে একটা গাছ অব্দি দেখা যাচ্ছে না। তো চলো সোজা ব্রেকফাস্টের ওখানে যাই। এসে বসে গেলাম, মেনু কার্ড এসে গেছে, অর্ডার করি। ফাইনালি এসে গেছে আমার সাইড সাইড আপ সসেজ, ফ্রেঞ্চ টোস্ট, চিকেন 65ও এসে গেছে। এ ক্লাস দার্জিলিং টি। আমরা অটম ফ্লাশ নিলাম না, ফার্স্ট ফ্লাশ। দারুণ দারুণ। ব্রেকফাস্ট তো করলাম, বাট মারাত্মক বাজে অবস্থা। অ্যাজ ইউ ক্যান সি, দেখা যাচ্ছে না, জাস্ট এত মেঘ, মারাত্মক মেঘ আজকে চারিদিকে। কিছুই ভিজুয়ালাইজ করার জন্য গাড়ি চালানোটা খুব চাপ। আর আমরা বাইক ফগ ল্যাম্প ট্যাম্প জ্বালিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছি। আর এখন তো নিচের দিকে নামবো, যত নিচে নামবো তত বেটার হবে। আর বেটার বলতে কি, তত গরমে ঢুকবো। এখন কলকাতায় তো শুনলাম মারাত্মক, নিউজে দিচ্ছে যে এরকম নাকি কিছু সাবধান করছে লোককে, এক্সট্রিম গরম হবে, তো বাড়ি থেকে না বেরোতে হবে, এই টাইপের কিছু একটা ব্যাপার। তো যাই হোক, এখানে তো ভাই আমি এখনো চিল্ড, ঠান্ডা, যাই গরম জায়গায়। সো চলো একদম শিলিগুড়ি থেকে যতটা এগোতে পারি। এই এক্সট্রিম একটা ফগের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই রাস্তাটা যেটা যাচ্ছে পাংখাবাড়ি হয়ে, তো রোহিণী রোডটা আমরা ধরছি না, পাংখাবাড়ি হয়ে এটা দিয়ে সামনে গেলেই হচ্ছে মাকাইবাড়ি টি স্টেট। তো টি স্টেটে তো এর আগের ইয়েটায় ঢুকেছিলাম, যেবারে থার নিয়ে আসা হলো 4 জন মিলে। তো এবারে আর টি স্টেটে ঢুকবো না, কারণ এখন আমরা যতটা এগিয়ে যেতে পারি সেটাই দেখছি। কুয়াশার রাস্তায় গাড়ি কিন্তু খুব একটা জোরে চলছে না, একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এই জায়গাটায় ভিডিওটা, তাই এরকম লাগছে। ওরা দুজন কুয়াশার জন্য একটু পেছনে পড়ে গেছে। আমি এই মাকাইবাড়ির গেটের সামনেটায় দাঁড়িয়েছি। কুয়াশার জন্যই সবাই আগে পিছিয়ে একটু হচ্ছি, তো সবাইকে নিয়ে আবার আমরা এগিয়ে পড়লাম।
এই পাংখাবাড়ির এই জায়গাটা, এটা কিন্তু মাকাইবাড়ির যে থেকে এগিয়ে আসলাম, এটা রোহিণীর মতো অতটা খাড়াই না, বাট এই রাস্তাটা অনেক তুলনামূলকভাবে কমার্শিয়াল গাড়ি বা ওই গাড়িগুলো অনেক কম চলে, যে কারণে এখানে ফাঁকা রাস্তা, কোয়ালিটিও রাস্তাটা যথেষ্ট ভালো। তো এখান থেকে বাইক চালাতে, গাড়ি চালাতে বেশ সুন্দর লাগে, বেশ মজা লাগে। আর এই কার্ভগুলো তো সব মানে বাইকারদেরই খুব পছন্দ। আমরা জাস্ট রোহিণীর ওই ক্রসিংটা আর কি, জাংশন যে এরিয়াটা, ওটা ক্রস করে এখন এই শিমুলবাড়ি টি গার্ডেনের ভেতর থেকে যাচ্ছি, যে রাস্তাটা তোমার শুকনা ফরেস্টের আন্ডারে পড়ে। ওই সামনে আর্মি ক্যাম্প ট্যাম্পগুলো আছে এরপরেই। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগে, এই দুদিকে চায়ের বাগান। আর যতবারই এদিক থেকে যাওয়া আসা হয়, এই জায়গাটা দাঁড়িয়ে আগে মানে প্রথম দিকে এসে ছবি টবি তুলতাম। তো আজকে আর সেই পর্বটা নেই। আজকে আমাদের মূল মানে লক্ষ্য হলো গরম এরিয়াতে কলকাতার দিকে যতটা পারবো এগিয়ে যাব। আমরা এখন খাপরাইল বাজার এরিয়ার কাছাকাছি আছি। আর্মি ক্যাম্প ট্যাম্পগুলো ছেড়ে মাটিগাড়ার দিকে এগিয়ে চলেছি। তো মাটিগাড়া পৌঁছে যাওয়া মানে শিলিগুড়ি ঢুকেই যাওয়া বলা যায়। তো এবার থেকে একটু একটু মানে গাড়ি টাড়ি বেশি বেড়ে গেল এখানে এসে। শিলিগুড়িতে বাইক রেন্ট নেওয়া ছিল আমাদের অলোকের। ওর ওই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো কম অনেক, 650 সিসির গাড়ি। তো ওটাকে ও ভালকানটাকে আবার আর কি নিয়ে নিল, আর এনফিল্ড যেটা নিয়েছিল সেটাকে রিটার্ন করে দিল। দিয়ে আমরা এই এখন এগিয়ে চলছি একটা ডেস্টিনেশনে, যেটা তোমরা এক্ষুনি মানে রিভিল করবো তোমাদের কাছে। আমাদের এক দাদার নেমন্তন্ন আর কি বলা যায়। তো সেখানে চলো। আর এই যে ব্রিজটা, এটা তো চিনতেই পারছো, এনজেপির দিকে এগিয়ে গেলেই যে ব্রিজটা পড়ে। আর শিলিগুড়িতে এসে আমি এখানে এখন এসেছি ভূতের রাজা দিল বর। ওদের নতুন একটা ওপেন হয়েছে, আমাদের যে পার্থদা বার্চির ওই এইচওডি আছে পুরো। এইটা পার্থদার সাথে মিট করাই, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখাবো তোমাদেরকে। সো তোমরা দেখতে পাবে, খুব দারুণ একটা অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ। অবভিয়াসলি ভূতের রাজা দিল সেই আমাদের কলকাতার সাইডটা, সেই পার্থদা। তো পার্থদাকে এখানে বেসিক্যালি পাবে না, পার্থদাকে পেতে গেলে কলকাতাতেই দেখা করতে হবে। এই মুহূর্তে কেউ আসলে পেয়ে যাবে হয়তো। দাদা কতদিন আছে ওখানে? দাদা 4 তারিখ, 4 তারিখের মধ্যে কেউ আসলে পাবে, বাট আমার ভিডিও মনে হয় না 4 তারিখের মধ্যে আপলোড হবে। তো যাই হোক, এই আউটলেটটা তোমরা দেখলে, আর অ্যাম্বিয়েন্সটা আমি একটু সিনেমাটিক নিচ্ছি, চারটে নিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো একটু আমপোড়া শরবত, এবার সাথে একটু দেখা হলো 2-4 মিনিট 5 মিনিট। কলকাতা গিয়েই আবার আড্ডা মারবো, ওর বাড়িতে আসো তখনই। সো ভূতের রাজা দিল বর থেকে আমরা এবার সোজা মালদা বাওয়ার্চির কাছে। তো চলো একবারে মালদা ঢুকে ব্লগ কন্টিনিউ করবো। তার আগে আর কিছু করবো না, একটু স্পিডে বাইকটা টানবো। পার্থদা আর শিলিগুড়ি শহরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে। আশা করছি সন্ধ্যের মধ্যে মালদায় পৌঁছে যাব। তো মালদাতেই আজকে আমাদের স্টে করার প্ল্যান মোটামুটি একটা হয়েছে, সেটা আরও এগিয়ে চলো ভিডিওতে দেখতে পাবে। আর এই ট্রিপের আগের ভিডিওতে আসার যেটা ছিল কলকাতা থেকে শিলিগুড়ি, তাতে তোমরা ডালখোলার ওই নতুন ব্রিজ ট্রিজগুলো দেখেছো। তাই অ্যাকশন ক্যামেরার মোটামুটি ফুটেজ এখানেই শেষ করব, এরপর সোজা দেখা হবে মালদায়। শিলিগুড়িতে পার্থদার সাথে দেখা করে ভূতের রাজা শুনুন সোজা নক্ষত্র লজ, এই যে দেখতে পাচ্ছ মালদা টাউনে চেক ইন করলাম। এদের লাগেজ বাঁধতেও সময় লাগে, খুলতেও সময় লাগে, আমার 1 মিনিটের কাজ।
ঠিক আছে, আমি ব্যাচেলার, আর তোমার এই যে সাথে একজন আছে। যাই হোক, ভাই ব্লগের মধ্যে স্ল্যাং দিয়ে দিল একটা অলোক হিউম্যানিটি নামটা। যাই হোক, এবার যাবো বাওয়ার্চিতে, একটা দমদার খাওয়া দাওয়া হবে। তো চলো একসাথে সব কিছুই করে। হ্যালো এভরিওয়ান, আমি এখন বাওয়ার্চিতে আছি। কুলচা, বাওয়ার্চি মালদা কুলচা, এটা মাটন দো পেঁয়াজা, আর এদিকে আছে এটা ভুনা মাটন স্যালাড। আর এই যে বাওয়ার্চির ওনার আমাদের এখানকার, মানে বাওয়ার্চির ওনার হিমাদ্রি। আর এদিকে আমাদের সেই লাচা পড়ার সাথে যুদ্ধ হচ্ছে আমার প্রভয়তা ভাই। ভাই আর আমি সেম মেনু, আমরা দুজন সেম মেনু টেস্ট করি, দেন একবার ফাইনাল রিভিউ দিচ্ছি। আমার একটু বিরিয়ানি এসে গেল, একটু টেস্ট করে দেখি। মানে সবই এখন হিমাদ্রিদার কল্যাণে মানে পাঁচমিশালি খাওয়া হচ্ছে আজকে রাতেরটা। মানে যেরকম ব্রেকফাস্ট করলাম, আলটিমেট ডিনারটাও ওই সেরকম একই রুটে এগোচ্ছে। তো চলো একবার এটা দেখা যাক, দেখে ফাইনাল রিভিউ আমি বাইরেটায় দাঁড়িয়ে দেবো। আমাদের আলটিমেটলি খাওয়াটা শেষ হলো, টেস্ট করা, এখন হাঁটতে পারছে না। আর বেসিক অথেন্টিক বিরিয়ানিটা খেলাম, যেটা আমাদের বাওয়ার্চি কলকাতাতে খাই। আলটিমেট টেস্ট। আর ইন্ডিয়ান ফুডই আমরা সব অর্ডার করেছিলাম, প্রত্যেকটা জিনিসই পারফেক্ট ছিল। আর বেসিক্যালি মাটনটাই খেয়েছি, চিকেনের তন্দুরি থেকে শুরু করেছি। আলটিমেট আমি মনেই হচ্ছে না মালদায় বসে যাচ্ছি। সেইটা যেটা ওখানে খেতাম সেটাই এখানে খেলাম, আলটিমেট টেস্ট। আর বাইরে থেকে একবার যেটা ভিউটা দেখিয়ে দিই, এই যে দেখা যাচ্ছে বাওয়ার্চি। আর এই যে মোড়ের মাথাটা, এই জায়গাটার নামটা কি দাদা? এই মোড়টা গৌরী মোড়, মানে ওই 420 মোড় থেকে সোজা একদম ডান দিকে এলে সেই কর্নার থেকে দেখাই যায় দাদার এইটা। ইংলিশ বাজারে বাওয়ার্চি একটাই আছে মালদায়, ব্যাস। গুড মর্নিং ফ্রম মালদা। সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়ে গেল, একটুখানি চা খেলাম দাঁড়িয়ে এক জায়গায়, ওই নক্ষত্র থেকে বেরিয়ে। ওটা হলো কি বলে, ঝালঝালিয়া মোড়, ওখানে একটু চা খেলাম। খেয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আজকে কলকাতায় তো ঢুকেই যাব, ওটা কোনো চাপ না, কিন্তু এক্সট্রিম গরম। আর এখানে তো এসি রুম ফুম নিয়েছিলাম, আরও মানে বেশি কষ্ট হচ্ছে সকালে বেরিয়েই। এখনও রোদ ওঠেনি, কিন্তু রাইডিং গিয়ার ফিয়ার পরার পর এই বৃষ্টির ওয়েদার মানে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। রোদ ওঠার পর কি হবে জানি না। তো এটা ওই পুরনো মালদার যে রাস্তা আর কি, এটা থেকে গিয়ে ওই মালদা বাইপাসে যেটা দিয়ে কানেক্ট হয় আমাদের হাইওয়েতে, ওখানে উঠবো। সো এই বাইপাস দিয়ে যেতে গেলে অনেকটা এগোতে হতো, তো আমরা এখান থেকে ইউটার্ন করে আর কি ওই গৌড় কি আছে, বাস স্ট্যান্ড আছে, ওই সব দিক দিয়ে আর কি যাব। একজন তো সিগন্যাল স্কিপ করে বেরিয়ে ঠেরিয়ে গেল।
সত্যি বলতে। তো বহরমপুরের আগে আর কোথাও দাঁড়াবো না, বহরমপুর দাঁড়িয়ে কিছু একটু খেয়ে নেবো, ব্রেকফাস্ট বা চা বিস্কুট খেয়ে তো অত সারাটা মানে থাকা সম্ভব না। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি কিছু হালকা ফুলকা খেয়ে নেবো, বেশি কিছু মানে টাইম ওয়েস্ট করবো না, চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার। এই চলে এলাম বহরমপুর, এসে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম এই জায়গায়। পরোটা, আলুর তরকারি আর ডিম কষা দুবাই শুরু করেছি, দাদা বাইরে ফ্রেশ হচ্ছে। সো এখান থেকে আর হয়তো আশা করছি কত ঘন্টা চালাকের মধ্যে পৌঁছে যাবো, একটু স্লোই চালাবো, বেশি টানছি না। তো চলো বাড়ির সামনে গিয়ে টাটা বাই বাই, আর এরপর আর ব্লগ একটুও থাকবে না, একদম আউটরো দিয়ে শেষ। So right now time is 4 o'clock, already 2 ঘন্টা মতন লেট, কজ প্রায় ঘন্টা আড়াই দাঁড়িয়ে একটু রেস্ট ফেস্ট নিলাম। প্রচণ্ড রোদ ছিল, আরও অনেকটা আগে আসতে পারতাম, বাট ডাজেন্ট ম্যাটার, দিনের আলোয় বাড়ি চলে এসেছি না। আর এই যে বাড়ি আসতেই এই যে দুজন রেডি আমায় অ্যাটাক করবে বলে। সো এই নর্থ বেঙ্গল ধুত্রে সিরিজ এখানেই এন্ড।